নমস্কার বন্ধুরা, আমি শ্রীপর্ণা। মিষ্টু অ্যান্ড মাম্মার ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি কালো জাম এবং মিল্ক কেক। তো প্রথমে আমি 1.5 লিটার দুধ বয়েল হতে রাখলাম। এরপর আমি 3 কাপ ব্রাউন সুগার, আমি অ্যাকচুয়ালি ব্রাউন সুগারটাই ইউজ করি, তাই জন্য 3 কাপ ব্রাউন সুগার এবং 3 কাপ জল দিয়ে চিনির শিরা তৈরি করতে বসাবো। মাঝে মধ্যে দুধটাকে একটু নিচ থেকে চালিয়ে নেব, না হলে নিচে লেগে যেতে পারে, জন্য মাঝে মাঝে এটাকে নাড়িয়ে নিতে হবে। এরপরে 3-4টে ছোটো এলাচ আমি চিড়ে চিনির শিরাটার মধ্যে দিয়ে দিলাম এবং তার সাথে সামান্য একটু গোলাপ জল দিলাম। এরপর 250 খোয়া ক্ষীর আমি নিয়েছি এবং সেটাকে হাতের তালুর দিয়ে ভালো করে স্মুথ করে ম্যাশ করে নেব। এটা বন্ধুরা একটু সময় সাপেক্ষ ব্যাপার, বেশ কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট কমপক্ষে আমরা ভালো করে এটাকে স্মুথ করে নেব। মাঝে মধ্যে চিনির শিরাটাকে একটু আমি নেড়ে নিচ্ছি। খুব বেশি ঘন করার দরকার নেই। প্রথমে কিছুটা পাতলা শিরা চিনিটা গুলে যাওয়ার পর আমরা একটা বাটিতে তুলে রাখবো এবং বাকি কিছুটা আরও 5 মিনিট বয়েল হতে দেব। এইবারে আমরা 1 চা চামচ পাউডার সুগার এটার মধ্যে খোয়া ক্ষীরটার মধ্যে মেশাবো এবং 100 গ্রাম মতো ঘরে কাটানো ছানা বা পনির দিয়ে এটার সাথে ভালো করে আবার মিশিয়ে নেব। এবারে 2 টেবিল স্পুন ময়দা এবং হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে মেখে নেব। যখন ডোটা এরকম স্মুথ হয়ে একসাথে হয়ে আসবে ততক্ষণ আমরা ডোটাকে ভালো করে মাখবো। দেখুন বন্ধুরা, আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি ডোটাকে আলাদা একটা জায়গায় রেখে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রাখবো। এদিকে আমি 1.5 লিটার দুধ লেবু দিয়ে ছানা কাটিয়ে রেখেছিলাম মিল্ক কেকটা করার জন্য। এটা আমি ক্ষমা করবেন বন্ধুরা, আমি এটা দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, এই ছানাটাকেও আমরা ভালো করে ম্যাশ করে নেব, স্মুথ করে নিতে হবে একদম। এটার মধ্যে এবারে আমার আগে থেকে দুধে ভিজিয়ে রাখা কেশর দিয়ে দুধটা এর মধ্যে দিয়ে দেবো সামান্য কালার আসার জন্য এবং টেস্টটাও একটু বেটার হয়। আবারও ভালো করে মিশিয়ে নেব এবং স্মুথ করে মেখে নেব। এদিকে দুধটা আমার ফুটে গেছে এবং আমি লো টু মিডিয়াম আছে এটাকে ভালো করে জাল করে নেব এবং বেশ ভালো ঘন করে নেব। মনে করুন 1.5 লিটার দুধকে আমাকে মোটামুটি 400 to 500 ml নিয়ে আসতে হবে এবং যেহেতু আরেকটু টেক্সচার এবং টেস্টটাকে এনহ্যান্স করার জন্য আমি এখানে আমার ঘরের মালাই যেটা জমাই আমি, সেই মালাই থেকে 3 টেবিল চামচ মতো মালাই এটার মধ্যে অ্যাড করলাম। এরপর আমাদের যে মেখে রাখা ব্যাটারটা ছিল সেটাকে ছানাটা ছিল সেটা আমরা ঘন দুধটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং যতক্ষণ না পর্যন্ত পুরো ঘন হয়ে আসছে ততক্ষণ আমরা এটাকে একদম লো আঁচে ভালো করে জাল করে নেব। এরপর আমি হাফ কাপ চিনি
এটার মিল্ক কেকটার মিশ্রণটার মধ্যে মিশিয়ে দিলাম। হাফ কাপ ইজ মোর দ্যান এনাফ, মতলব এর থেকে বেশি চিনি দেওয়ার দরকার নেই। যদি এর থেকেও কম করতে চান তো আপনারা করতে পারেন, বাট হাফ কাপ যথেষ্ট। দেখুন বন্ধুরা, এটা আমার ঘরে তৈরি করা ঘি, যেটা আমি দুধের মালাই জমিয়ে জমিয়ে এক সপ্তাহের মধ্যে মোটামুটি আধা কিলো ঘি আমার তৈরি করে ফেলি। এটা রেসিপি আমি আপনাদের পরে একদিন দেখাবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং যে চিনির শিরাটা আমি তৈরি করেছিলাম তার থেকে 1 বাটি মতো চিনির শিরা তুলে রাখলাম। এরপর আমাদের যে খোয়া ক্ষীর এবং ছানার মিশ্রণটা মেখে রাখা যে ডোটা ছিল, সেটা থেকে একটা লেচি কেটে ছোট আমি ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে দেখলাম যে সব ঠিক আছে কিনা। দেখলাম হ্যাঁ ঠিক আছে, তাই জন্য আমি বাকি বলসগুলো বানিয়ে নিচ্ছি। একদম ক্র্যাক ফ্রি বলসগুলো বানাতে হবে ছোট ছোট করে, আপনি যেরকম সাইজের করতে চান। প্রত্যেকটা বল আমি পুরো লেচিটা থেকে বানিয়ে নেব। একে একে আমি 5 থেকে 6টা বলস ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এবং স্লো টু মিডিয়াম আছে আমি উলট পালট করে ভেজে নেব। মোটামুটি একটা ব্যাচ কমপ্লিট হতে 3 থেকে 4 মিনিট কম করে টাইম লাগবে। আস্তে আস্তে করে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা বলস গাঢ় বাদামি রং করে তুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিভাবে খুন্তিটা না লাগিয়ে হালকা হাতে বলসগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এইদিকে দেখুন আমার মিল্ক কেকের মিশ্রণটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এটাকে আস্তে আস্তে নাড়িয়ে নিচ্ছি আর হালকা একটু ড্রাই করে নেব। এইদিকে আমার আর একটা ব্যাচ রেডি হয়ে গেছে। এবার এইগুলোকে, কালো জামগুলোকে আমি তুলে নেব আস্তে আস্তে। এদিকে দেখুন আমার মিল্ক কেকটা রেডি হয়ে গেছে। এতটা ড্রাই করে আমি মোটামুটি এটাকে এবার নামিয়ে নেব। একটা পাত্রে ঘি লাগিয়ে আমি মিল্ক কেকের মিশ্রণটাকে এটাতে ঢেলে ঠান্ডা হতে দেবো সেট করে। এরপর আমি কিছু কেশর এর উপর ছড়িয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। এটা সম্পূর্ণ অপশনাল, যদি থাকে দিতে পারেন, না থাকলে না দেবেন। দেখুন আমার কালো জামগুলো রসে টুসটুসে হয়ে গেছে এবং মিল্ক কেকটাও ভালো মতো সেট হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে। একদম দানাদার, ভীষণ ভালো ছিল খেতে। কালো জামগুলো রসে ভর্তি হয়েছিল একদম। যতটা ডো ছিল সেই পরিমাণ থেকে আমার মোটামুটি 20টা কালো জাম তৈরি হয়েছিল এবং ভিতর অবধি রস ভীষণ ভালোভাবে ঢুকেছিল, খুব সফট এবং জালিদার। আজকের মতো তাহলে বন্ধুরা এই অবধি। দেখা হচ্ছে আগামী নতুন একটি ব্লগে। নমস্কার, শুভরাত্রি।